আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলকা লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম ই সরকারে দেশের মানুষের সরকার নাই এর লাগি তারা ইচ্ছা করি দরকারি জিনিসের দাম বাড়াইতেও আছে। সিলেট সমাবেশে হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনে। সিলেট বিভাগও গেছে কয়দিন থেকে কর্মবেমারি ধরাফড়া কমও আছে, কমছে হাসপাতালে ভর্তিও মানুষের সংখ্যাও। দাম বাড়ার খবর পাইয়া মাল স্টক করার দান্দাত নামছেন এলপিজি সিলিন্ডার ডিলার আর খুচরা কারবারি অকল কোম্পানি খর বাজারও এলপিজির কোনো অভাব নাই। অত সময় শুনছেন শিরোনাম অহন হুনুকা ফুরা খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর আগর মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনে কইছেন দরকারি জিনিসপত্রের দাম বাড়ায় মানুষের নাকও দমাইছে। সপ্তাহের দাম আসমান চইলাইছে লাগে। ই সরকারে বুট ফাইবার লাগে কইছিল 10 টাকা কেজি ধরে দেশের মানুষের চাউল খাওয়াইব, কিন্তু দিনকে দিন চাউল ডাল তেল সহ দরকারি জিনিসের দাম আরো বাড়াইছে। সোমবার বিয়ালে সিলেট মহানগর বিএনপি সমাবেশ আইয়া তাইন এই কথা অকল হইছেন। সিলেট টাউনের চৌয়াট্টাত কেন্দ্রীয় শহীদ মিনারও সমাবেশের আয়োজন করছিল বিএনপি। দরকারি জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই সমাবেশ হইছে। সমাবেশের প্রধান অতিথির বক্তৃতাত বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনে আরো কইছেন ই সরকার দেশের মানুষের সরকার নাই, মানুষের লাগি তারার কোনো দরদ নাই। এর লাগি তারা ইচ্ছা করে দরকারি জিনিসের দাম বাড়াইয়াও যান। তারা চিন্তাত আছে হিরবার কিলান ক্ষমতা পাওয়া যায়। কেন যারা ব্যবসা বাণিজ্য করে আওয়ামী লীগের সিন্ডিকেটের সদস্য তারা এই হিসাবে কামাই করতে পারছে, তাদের কোনো জবাবদিহিতা নাই। সকল দ্রব্যমূল্য এদেশের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, আর যদি না পারেন দয়া করে অবিলম্বে পদত্যাগ করেন। বিকাল ৩টার সময় আরম্ভ হয়েছে এই সমাবেশ। এর আগে মাদান থেকে সিলেট টাউনের নানান জায়গা থেকে মিছিল লইয়া শহীদ মিনারও দলা হয়েছেন নেতাকর্মী অকল। বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীও আইসেন এই সমাবেশ। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি ফঙ্কি সভাপতিত্বে আর সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হকে। খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাওয়াত হাসান জীবন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার সহ সিলেট বিএনপির আরো অঙ্গ সংগঠনের নেতা অকল। ইবাদি সমাবেশ আরম্ভ হইবার আগে কেন্দ্রীয় শহীদ মিনারও বোধ নেতা কর্মী অকল জুতা হওয়া দিয়ে উঠি গেছলা বাদে ভলেন্টিয়ার অকলে তারারে বুঝাইয়া নিচে নামাইছেন। সিলেট বিভাগও গেছে কয়দিন ধরে করোনা বেমারি ধরা পড়া কমও আছে। ফেব্রুয়ারি মাসের পয়লা থেকে কমছে ই হিসাব। এর আগে ১.৫-২ মাস খুব বেশি সাতাইছে করোনায়। চাইরবাদী চিত্রি গেছিল জান নেওয়ার ই ভাইরাস। গেছে খাইল সিলেট বিভাগও কেউর জান করছে না করোনায়। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে খাইল রবিবার সিলেট বিভাগের নানান ল্যাবও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে থুরা কম ১,০০০। পরীক্ষার বাদে করোনা ধরা পড়ছে ১৪ জনের। এরা সহ আজ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছে নকলতায় ৬৬,৬৫৬ জন। গেছে কাল করোনা বেমার থাকি এক লগে বালা হয়েছেন ৭৬ জন। ই ৭৬ জনের লইয়া এখন পর্যন্ত সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হয়েছেন ৫৩,৭০৮ জন। একইবারে ফয়লা থাকি এখন পর্যন্ত বিভাগও করোনা বেমারে সকলতায় মারা গেছেন ১২২৮ জন। বেমারি ধরা পড়া কমায় হাসপাতালে ভর্তিও মানুষের সংখ্যাও কমছে। সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলার নানান হাসপাতালে ভর্তি আসলা হলতায় ২৭ জন করোনা বেমারি, এর মাঝে ৫ জন আসলা আইসিইউত। দাম বাড়ানিওর খবর পাইয়া সিলেটও এলপিজি সিলিন্ডার গ্যাসের অভাব দেখানির চেষ্টা চলের। ডিলার তাকি আরম্ভ করিয়া খুচরা ব্যবসায়ী অকলর ই খামও সামিল হইছেন। তাইনতে নিলান খামো লাগলেও কোম্পানির পক্ষ থাকি খোর বাজারও এলপিজি সিলিন্ডারের কোনো অভাব নাই। তুরা টেকা লাভর আশায় ডিলার আর খুচরা কারবারি অকলে সিলিন্ডার স্টক করার চেষ্টা করা। একদিন বাদে বেসলে আগর দামে কিনা একটা সিলিন্ডারও লাভ করা যাইব বাক্কা। ও কারণে সিলেটও আরম্ভ হয়েছে সিলিন্ডার স্টকর খেলা। সোমবার বিয়ান থেকে ডিলার, রিটেইলার আর খুচরা ব্যবসায়ী হলে বেশি করে সিলিন্ডার স্টক করার চেষ্টা করা। কোম্পানির গ্যাস থেকে দরকার থেকে বেশি সিলিন্ডার চাইরা তারা। খবর লইয়া জানা গেছে সিলেটের এলপিজি সিলিন্ডারের বড় 2 ডিলার হইল দক্ষিণ সুরমার বিএসডি এন্টারপ্রাইজ আর কামাল এন্টারপ্রাইজ। সিলেটের বেশিরভাগ খুচরা ব্যবসায়ী আর ছোট ডিলারে তারা সিলিন্ডার সাপ্লাই দেয়,
কিন্তু অভিযোগ উঠছে হাজার হাজার পি সিলিন্ডার মজুদ থাকলেও সোমবার বিয়ান থেকে ই 2 ডিলারে কোনো সিলিন্ডার বেচেন না। ইলান অভিযোগ করছেন রিটেইলার অখলে এলপিজি সিলিন্ডারের কয়জন খুচরা ব্যবসায়ী কইছেন নানান জায়গা থেকে খবর আইছে সোমবার রাত থেকেও এলপিজির দাম বাড়বো। ও খবর থাকি দক্ষিণ সুরমার বিএইচডি এন্টারপ্রাইজ আর কামাল এন্টারপ্রাইজে বিয়ান থেকে সিলিন্ডার বেচা বন্ধ করে লাইছে। তারা আরও অভিযোগ করছেন এই 2 ডিলার এর আগেও ওলান কাম করছে। বড় ডিলার হওয়ায় তারার কাছে সবু জিম্মি হয়ে গেছেন। এই ব্যাপারে এলপিজির নানান কোম্পানির ডিলার আর বিএসডি এন্টারপ্রাইজের মালিক আলী হোসেনে কইছেন একেবারেও বেচা বন্ধ হয়ে গেছে ইকান হাসা নাই। কোম্পানিয়ে মাল খুব কম সাপ্লাই দেয়, যে কারণে রিটেইলার অকলর চাহিদা মতে মাল দেওয়া যান না। তাই আরও কইছেন সোমবার রাত থেকে এলপিজির দাম বাড়তে পারে। কোম্পানিয়ে খোয়ার বাজারও এলপিজির কোনো অভাব নাই। দাম বাড়ার খবর শুনিয়া ডিলার থেকে আরম্ভ করিয়া খুচরা কারবারি অকলও মাল স্টক করতা চাইরা যাতে 2-1 পয়সা লাভ হয়। এই ব্যাপারে মেঘনা গ্রুপর কোম্পানি ফ্রেশ এলপিজির ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার আনোয়ার হোসেনে কইছেন মাঝে মাঝে চাহিদা বাড়লে মালের একটু অভাব পড়ে, কিন্তু খুব বেশি অভাব কোনো সময় হয় না। তাইন কইছেন আন্দু অভাব দেখাইরা লোকাল ডিলার আর রিটেইলার অখলে দাম বাড়ার খবরে তারা সবও মাল স্টক করতে চাইন যাতে তুরা পয়সা বেশি রুজি হয়। ব্যবসায়ী অখলে কইছেন অখন এক একটা 12 কেজির সিলিন্ডারের পাইকারি বেচা হয় 1130 টাকা। খুচরা ব্যবসায়ী অখলে ইটা 1200 আর নাইলে তুরা বাড়াইয়া বেচরা। সোমবার রাত থেকে ইটার দাম 100 টাকা করে বাড়ানি হইতে পারে করে জানা গেছে। অতবিল দেখছেন বাংলা বিউ রাইতকুর খবর লগে তাহার লাগি ধন্যবাদ।